হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে লাইভটা এসএসসি 25 ব্যাচের জন্য, মানে যারা ম্যাট্রিক পরীক্ষা যেটা বলে ওটা দিবে ওদের জন্য। তো লাইভ আমার 9টা নেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটা জায়গায় খুব বাজেভাবে ফাঁসে যাই। মানে আমরা রেস্টুরেন্টে গেছিলাম একটা জায়গায় খাইতে, এবং সেখানে এত দেরি করছে, মানে ভয়ঙ্কর অবস্থা। পরে সেখান থেকে কোনো মতে মানে জাস্ট বাসায় আসছি, এসে মানে কোনো রকমের লাইভ শুরু করলাম আর কি। এবং বাসায় এসে দেখি এখানে একটা ঝামেলা লাগছিল। তো সব মিলে একদম হ্যাফাজার্ট অবস্থা, কোনো কমেন্ট কিছু দেখতে পারতেছি না। আচ্ছা, তো আজকে আমি রিসেন্টলি এসএসসি 25 ব্যাচের 10 তারিখে পরীক্ষা। তো ওদের জন্য আমি কোনো ভিডিও বানাইতে পারতেছিলাম না, অনেক মানে ঈদের পর একদম মানে দাওয়ারটা ঘোরাঘুরি সব মিলে অনেক বিজি সময় যেতেছিল। তো আমি ভাবলাম যে আজকে কোনো তাহলে রাতে লাইভটা করি। তো বাসায় এসে দেখি একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আল্লাহ ভালো জানে, মানে যাতে আল্লাহ ঠিক করে আমার জন্য দোয়া করো তোমরা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে একটু মনটা খারাপ। মানে আমার একটা বিয়ের ছবি আমি অনেক বড় করে বাধাই করে রাখছিলাম দেয়ালে, আমাদের বিয়ের ছবি। বাসায় এসে দেখি যে সেটা পুরো ভেঙে কাঁচ টুকরা হয়ে আসছে, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। তো বাসায় এসে সেটা সব ক্লিন করলাম, মনটা একটু খারাপ আর কি। যাই হোক, আমরা এখন এসএসসির 25 নিয়ে কথা বলা শুরু করি। যে কয়েকজনই দেখুক, এসএসসির বাচ্চা কাচ্চা থাকলেই হলো। তো প্রথম যে জিনিসটা সেটা হলো, এসএসসি যারা দিবা এই বছর, এই রেজাল্টের কনসিকুয়েন্সটা তোমাদের জানা অনেক ইম্পর্টেন্ট, যে আসলে এই রেজাল্টটার এত গুরুত্ব কিসের। এই রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কলেজ দিবে। সো ঢাকা শহরের যে পিচ্চি বাচ্চারা আছে, তোমরা জানো কলেজ কত গুরুত্বপূর্ণ। ঢাকার বাইরে যারা আছে ওদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখা যায় কি যে ঢাকার ভিতর কিন্তু ভালো কলেজের সংখ্যা অনেক কম, ঠিক আছে। যেমন ধরো হরিকস্ত ভর্তি পরীক্ষা হয়, ভিকারুন্নেসা, রাজু, আদমজি, এগুলাতে ঢোকার জন্য কিন্তু অনেক ভালো মার্ক লাগে এসএসসিতে। সো এসএসসিতে যে এই যে মার্কের একটা ব্যাপার, মানে তোমার এসএসসি রেজাল্টের উপর কিন্তু তোমার কলেজটা ডিপেন্ড করবে। এতদিন পিএসসি জিএসসি এগুলোর উপর কিন্তু তোমার আহামরি কোনো কিছু ডিপেন্ড করেনি, বাট এসএসসি পরীক্ষার উপর তোমার কলেজটা ডিপেন্ড করবে। এবং একটা ভালো কলেজ পাওয়া কিন্তু তোমার ফিউচার অ্যাডমিশন বলো, ভার্সিটিজ বলো, ওটার জন্য অনেকটা মানে অনেক ভ্যালুয়েবল। তো যাই হোক, এরপরে যেটা বলবো সেটা হলো গিয়ে তোমাদের এসএসসির পরপরই তোমাদের কলেজ টলেজ, এটা ছাড়াও তোমার মেডিকেলে যারা নেয়ার ফিউচার মেডিকেলে যারা পড়তে চাও ওদের জন্য এই মার্কটা ভ্যারি করবে। কারণ তোমার এসএসসির জিপিএ 5 প্লাস এইচএসসির জিপিএ 5 টোটাল 5+5=10 যদি হয়, তাহলে মেডিকেলের এখানে একটা জিপিএও কাউন্ট করে। সো তোমার এই ছোট্ট একটা এক্সামের কিন্তু মানে গুরুত্ব অনেক সুদূর প্রসারী, ঠিক আছে। তোমার মনে হতে পারে আপু এক্সামটা তো অনেক ছোট্ট, এসএসসি এক্সামই তো, বাট দেখো এটার উপর তোমার অ্যাডমিশন মানে কলেজ অ্যাডমিশন ডিপেন্ড করতেছে। এটার উপর তোমার ইন নিয়ার ফিউচার মেডিকেল প্লাস অনেক জায়গায় আরও পরীক্ষা দিতে গেলে এসএসসির জিপিএ 5 মানে জিপিএ 5 আছে কিনা বা জিপিএ কতটা যায়, ঠিক আছে। সো এরপরে যেটা বলবো, এখন আমি সাবজেক্ট ওয়াইজ বলি যে এখন সামনে তো তোমার এসএসসি, তুমি কেমনে কী করবা, পড়বা কেমনে। তো ব্যাপারটা হলো যে তুমি প্রথমত এক্সাম হলে টাইমের যে ম্যানেজমেন্টটা, যে সৃজনশীল যে কয়টা লেখা, এমসিকিউ সঠিক সময় ফিল আপ করা, ওএমআর নিজের রোল রেজিস্ট্রেশন এগুলো ঠিকভাবে লেখা। এরপর হলো গিয়ে তোমার যেইগুলো থাকে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার সময় মতো এক্সাম হলে পৌঁছানো, এক্সাম হলে ভয় না পাওয়া। তারপর তোমার যেহেতু একটা বোর্ড পরীক্ষা, তোমরা মেবি অনেকদিন পরে বোর্ড পরীক্ষা দিতেছো, ক্লাস 8-এ মেবি তোমাদের বোর্ড পরীক্ষা হয় না, আমি যতটুকু জানি। আমার কাজিন পরীক্ষা দিবে, এইটা কিন্তু তোমরা বোর্ড পরীক্ষা দাও না, অনেক দিন পর তোমরা একটা বোর্ড পরীক্ষা দিতে বসবা, ঠিক আছে। সে এতদিন পর যে তোমরা একটা বোর্ড পরীক্ষা দিতে বসতেছো, তোমাদের মধ্যে কিন্তু মানে কিছুটা হলেও ল্যাক অফ কনফিডেন্স থাকতেই পারে। সো এটার জন্য তুমি নিজেকে মেন্টালি সেট করো যে আমি ভালো করে পরীক্ষা দিব, আমার পরীক্ষার হলে আমি ভয় পাবো না, ওএমআর ভালো করে ফিল আপ করবো, রোল রেজিস্ট্রেশন সব ভালো করে দেখে যাও। এরপরে যেটা বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো, বাংলায় তোমার সবগুলা সৃজনশীল 7টা সৃজনশীল অ্যান্সার করার চেষ্টা করবা। সৃজনশীল আল্লাহর নামে প্রথমটা 6 পেজ, পরেরটা 3 পেজ, এরপরেরগুলো 1 লাইন এরকম করো না। আমি এসএসসি টাইমে কী করতাম যে আমার সবগুলো সৃজনশীল চেষ্টা করতাম একই রকমের রাখার। কারণ তুমি দেখো যে 6 পেজ লেখা সৃজনশীলে, সেখানে জীবনও তোমার বাংলায় 8-এর বেশি দিবে না। হাইয়েস্ট অনেক ভালো উদার টিচার হলে 8.5 বা 9। বাট তুমি যদি লাস্ট সৃজনশীলটা 1 লাইন মানে এইভাবে না করো, ওটা যদি কোনো রকমের লেখো, দুটো মিলে কিন্তু গড়ে নাম্বার বেশি আসবে। বাংলার ক্ষেত্রে এটা মাস্ট মনে রাখবা। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে রচনা এগুলোতে অবশ্যই পয়েন্টের চেষ্টা করবা। তারপর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলোর চেষ্টা করবো অনেকগুলো পড়ে যাইতে। এবং এমন করো না ইচ্ছে এটা বাদ দুইটা বাদ, বিকজ এগুলো তো অপশন থাকলে অনেক সময় দেখা যায় কি যে কোনোটাই তোমরা ফাঁকিবাজি করলে কোনোটাই কমন পড়বে না।
ব্যাকরণ এমসিকিউগুলো বিগত বছরের যে বোর্ড এমসিকিউ আছে সেগুলো দেখা যাও। ব্যাকরণের এমসিকিউ কিন্তু সবাই একটা ধাক্কা খায়। আমি নিজে আমার ব্যাকরণের মানে ব্যাকরণে ভালো ছিলাম, বাট আমাদের বছর ব্যাকরণ এমসিকিউটা এত কঠিন আসছে বলার বাইরে। এরপর যেটা বলবো সেটা হলো ইংলিশের ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর তোমার এসে, এগুলা যাতে একেবারে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে, তারপর স্পেশালি রিটেন আইটেম মানে রিটেন পার্টগুলো যেগুলো আছে, লেটার, ডায়লগ, এগুলো যাতে তোমার মানে একদম পারফেক্টলি লিখতে পারে। এগুলোর ভিতরের ডেসক্রিপশন হচ্ছে তোমার লেখার ইয়েটা, যেমন লেটার লেখার সময় এক পেজে সুন্দর করে লেখা, ডায়লগের সময় সুন্দর দাগ টেনে, তোমার প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয়। এসএসসি লেভেলে কিন্তু তোমার খাতার প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট, এটার উপর ভিত্তি করে তোমাকে বৃত্তিও দেয়, ঠিক আছে। এরপর যেটা বলবো এরপর হলো গিয়ে তোমার বায়োলজি, যেটা জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি চুজ করবা যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করবা। যেমন তোমার অনেকগুলো চ্যাপ্টারের ভিতরে কিছু চ্যাপ্টার আছে যেগুলো অনেক বেশি অ্যান্সার করা যায়, যেমন পরিপাকের চ্যাপ্টার আছে, রক্তের চ্যাপ্টার আছে, তারপর একদম লাস্টের দিকে তোমার জীব প্রযুক্তি, টিস্যু কালচার, এই চ্যাপ্টারটা। তারপর প্রথম অধ্যায়টাও খুবই সুন্দর, যে জীবের সম্ভবত যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলি, এগুলো নিয়ে যে চ্যাপ্টারটা, এইসব চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে চেষ্টা করবা যেসব সৃজনশীল বায়োলজির ক্ষেত্রে তুমি পয়েন্ট আকারে সব লিখতে পারো, পার্থক্য দিতে পারো ছক আকারে, সেগুলা ঢালাওভাবে পাতার পর পাতা লিখে বায়োলজিতে মার্কস আসে না। পয়েন্ট করে খুব সংক্ষেপে, স্পেশালি বিএমআই এগুলো নির্ণয়ে ম্যাথ দিলে ওগুলো আরও বেশি করে অ্যান্সার করবা। যতটুকু পারা যায় কম সময় বেশি মার্ক তোলার চেষ্টা করবা, ঠিক আছে। এরপরে যেটা বলবো সেটা হলো গিয়ে ফিজিক্সের ক্ষেত্রে সেম, তুমি যেই জায়গায় দেখবে দ্রুত মার্ক আসতেছে, ধরো কাজ ক্ষমতা শক্তির কোনো একটা ম্যাথ করে খুব দ্রুত পেয়ে যেতেছো, অবশ্যই সেই সব ম্যাথই করবা। ফিজিক্সে এক্সাম হলে কোনো চ্যালেঞ্জিং প্রশ্নই করতে যাও না, যে ওই অঙ্কটা আগে করো না দেখে মনে হইতেছে পারবে এর জন্য ঝাঁপায় পড়লা না। অপশন দেখে সিলেক্ট করবো যে কোন অঙ্কটা তুমি অনেক আগে মানে অনেকবার করছো, আগে অনেকবার করছো, এখন করলে এক চান্সে হয়ে যাবে। অনেক পোলাপান এটা ভুল করে, সেটা হলো যে আগে কখনো যে অঙ্ক করে নাই, চোখের দেখা একবার মনে হয় কি যে এক্সাম হলে একটু প্রাইমারি, পরে কী হয় সময় চরম লেভেলে নষ্ট হয় এবং মাথা গরম হয়ে যায় এবং লাস্টের দিকে তুমি প্যানিক করো। এমসিকিউ লাস্ট মোমেন্টে বেশি বেশি গাইড থেকে প্র্যাকটিস করো, কজ এমসিকিউর জন্য কিন্তু খুব একটা সময় পাওয়া যায় না। ফিজিক্স আর ম্যাথের এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস না করলে তুমি কখনোই সময়ের মতো শেষ করতে পারবে না, ঠিক আছে। আর এমসিকিউ ওএমআর থাকবে, যেহেতু তোমরা আমার মনে হয় না আগে ওএমআর ফিল আপ করছো, ওএমআরে খেয়াল করবা বোর্ডের যে ওএমআরটা থাকে সেখানে কয়ের জায়গায় ক, খয়ের জায়গায় খ, মানে যেটা তোমার অপশনের ভিতরে অ্যান্সার সেইটাই তুমি দাগাইছো কিনা এটা অবশ্যই খেয়াল করবা। এরপর যেটা বলবো সেটা হলো তোমার ধর্ম, সমাজ, এইসব যেগুলা, এইগুলাতেও তুমি পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। ধর্মতে তো খুব একটা পয়েন্ট করে লেখা যায় না, ধর্মতে যত বড় কোরআন শরীফের বাণী, হাদিস, এগুলো বেশি করে সুন্দর করে নীল কালি দিয়ে কোট করে লিখলে অনেক ভালো নাম্বার আসে। বাট সমাজ, যেটা সমাজে যত পারো আমাদের করণীয় কি, তারপর এক্ষেত্রে আরও কি কি, মানে সমাজে যত পারো পয়েন্ট করে লিখবে। আমার সমাজে কিন্তু অনেক নাম্বার ছিল এসএসসিতে, কজ সমাজ যত তুমি পয়েন্ট করে লিখবা তত ভালো নাম্বার পাবা। আর সমাজ ধর্ম তো গেলো, মানে সমাজ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় আর কি, ধর্ম তো বললামই। এরপর আর কি সাবজেক্ট আছে তোমাদের? সাবজেক্ট মেনলি এগুলাই। ও কেমিস্ট্রি, আর কেমিস্ট্রি নিয়ে বলা হয়নি। কেমিস্ট্রি চেষ্টা করবা বিক্রিয়াধারী কোশ্চেনগুলো অ্যান্সার কর, যেগুলো ধরো বিক্রিয়া কমপ্লিট করলেই শেষ, সৃজনশীল শেষ, খুব বেশি লেখা লাগতেছে না। এছাড়াও তোমার ম্যাথ যেই সব জায়গায় ম্যাথ আছে সেই সব কেমিস্ট্রির বেশি অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে। জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে সম্পাদ্য উপপাদ্য, সম্পাদ্য তো মানে একেবারে মিলাইতে হয়, আর উপপাদ্যটা তো তোমার বেশি রিটেন লিখতে হয়। তো সম্পাদ্যতে সবচেয়ে বেশি ট্রাই করবা আগে থেকে মানে মানে যত রকমের আছে দাগাদাগি, ঠিক আছে, মানে ধরো মানে লেখা প্লাস ডেসক্রিপশন, যেটা কিসের সম্পাদ্য, বা এখানে তোমার ইয়াটা কীরকম হবে, বৃত্ত, মানে একটা যেন ছোটো ছোটো ডিটেলস, মানে সম্পাদ্যটা এমন জিনিস যেটা তুমি ধরো কম্পাস দিয়ে পরীক্ষার হলে ধরো কম্পাসটা একটু এদিক ওদিক হয়েছে, তুমি মিলাইতে পারতেছো না, তোমার ঘাম ছুটে যাবে, তোমার মনে হবে আল্লাহ মানে মিলতেছে না, এতদিন তো বাসায় করছি। সো ট্রাই করবা সম্পাদ্যটা যেন টু দ্য পয়েন্ট একদম একবারে যাতে তোমার মিলে যায়, বিকজ এক্সাম হলে রিয়ালিটি আর তোমার বাসার রিয়ালিটি কিন্তু অনেক ভিন্ন। এক্সাম হলে তোমার সময় অনেক স্বল্প, মানে অল্প সময় তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং তোমরা কিন্তু এর আগের কোনো বোর্ড পরীক্ষা দাও না, এইটা বোর্ড পরীক্ষা তোমরা দেওয়া নাই। সো এখন থেকেই সম্পাদ্য চেষ্টা করে ভাবে। আর উপপাদ্যর ক্ষেত্রে আমি বলবো উপপাদ্য ডেসক্রিপশন মুখস্থ করে যাই করো, যেটা তুমি সবচেয়ে ভালো বলবা শুধু সেটাই
সেইটাই তুমি অ্যান্সার করবা। উপপাদ্য সবচেয়ে ভালো যেটা পারবা সেটাই অ্যান্সার করবা। কম পারা জিনিসপাতি মানে দরকারই নেই টাচ করার। এক্সাম হল তোমার এক্সপেরিমেন্টের জায়গা না, যে জিনিস ভালো পারো সেই জিনিসই দিবা। ইভেন শুরুও করবা ওই সব জিনিস দিয়ে, যেসব জিনিস ভালো পারবা সেসব জিনিস দিয়েই শুরু করবা, ঠিক আছে? আর আরেকটা জিনিস চেষ্টা করবা হাতের লেখা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখার। বাজেভাবে লেখালেখি করো না, যে একটু করলাম কাটাছেড়া করলাম। যতটা পারা যায় মানে তোমার খাতা তোমাকে রিপ্রেজেন্ট করবে। তারপর যাদের বৃত্তি পাওয়ার ইচ্ছা অবশ্যই ব্লু পেন ইউজ করবা। আর টাইম ম্যানেজমেন্টটা কিন্তু বারবার বলছি, যেহেতু তোমরা এত বছর বোর্ড পরীক্ষা দেও না, টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি। তোমাদের সময়ের ক্ষেত্রে যে একদম পুঙ্খানুপুঙ্খ টু দ্য পয়েন্টে তোমাদের থাকতে হবে। যেমন ধরো হয় কি, যেহেতু তোমরা এতদিন বাসায় ছিলে, ঈদের বন্ধ, এর মধ্যে মডেলটা সব তো অনেক আগে আগে দিছো। সো লাস্ট মোমেন্টে চেষ্টা করো এমসিকিউ এগুলো প্র্যাকটিসের ক্ষেত্রে অ্যাটলিস্ট টাইম ধরে ধরে সলভ করা। যে ধরো তুমি 10 মিনিটে 20টা এমসিকিউ সলভ করতেছো এরকম। সো এই কয়টা উপদেশই থাকবে। আহামরি এখন আমি ভিডিওটা লম্বা করবো না, আশা করি যারা দেখা তারা দেখে ফেলবে। আর ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো, কারণ ফেসবুক তো এখন ভিডিও ডিলিট করে দেয়। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিওতে কমেন্ট করো, আমি ইনশাআল্লাহ সবার প্রশ্নের উত্তর দিব। আর অবশ্যই পরীক্ষার জন্য কলম খাতা কলম পেন্সিল রাবার শার্পনার অ্যাডমিট কার্ড স্কেল ব্লু পেন এগুলো এখনই গুছিয়ে ফেলো। দেখো চোখের পলকে 10 তারিখ এসে পড়ছে। যেখানে সিট পড়ছে সেই জায়গাতে প্রথম দিন অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে উপস্থিত থাকবা, কমপক্ষে 2 ঘন্টা আগে উপস্থিত থাকলে সবচেয়ে ভালো। সবার জন্য অনেক অনেক দোয়া, বেস্ট মানে শুভকামনা, বেস্ট অফ লাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।